ওএমআর দেখিয়ে যোগ্যতার দাবি। এসএসসি যোগ্য অযোগ্য চিহ্নিত না করাই সুপ্রিম কোর্ট প্রায় ২৬,০০০ চাকরি বাতিল করেছে। অথচ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ওএমআর দেখিয়েই নিজেদের যোগ্য বলে দাবি করল প্রায় ১৯,০০০ চাকরিহারারা। তাদের দাবি, যাদের অ্যাডমিট কার্ড ও ডাউনলোড করা নিজের সই এবং এক্সামিনারের সই মিলেছে তারা যোগ্য, আর তা না থাকলেই অযোগ্য। এই তথ্য গ্রহণযোগ্য হলে কোর্টে পেশ করা গল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এসএসসি যোগ্য অযোগ্যদের ব্যাপক মারামারি, পাস মানল পুলিশ। আজ সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য নেতাজি ইন্ডোরে ঢোকার আগে যোগ্য বলে দাবি করা দুপক্ষের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, যাদের কাছে পাস আছে তারা আসুন, আমি নিয়ে যাচ্ছি। অর্থাৎ পাসকে মান্যতা দেওয়া হলো, তবে বাকিদের কী হবে তা এখনও জানাননি। হাতাহাতি চাকরিহারাদের দুই পক্ষের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতাহাতি শুরু যোগ্য অযোগ্য প্রার্থীদের। চাকরিহারারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক পক্ষের দাবি যারা পাস পায়নি তারাই অযোগ্য, যারা পেয়েছেন পাস তারা যোগ্য। সেই জন্যই তারা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে যাবেন। এদিকে উল্টো দাবিও আছে। যাদের বলা হচ্ছে অযোগ্য চাকরিপ্রার্থী, তাদেরও দাবি যে তারা যোগ্য প্রার্থী। এসব নিয়েই বাড়ছে উত্তেজনা।